আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনের সর্বপ্রথম ভোট দিতে পারছি নির্বিঘ্নে নির্বাধায়। যাকে খুশি তাকে দিচ্ছি, কিংবা কোনো বাধা সৃষ্টি হয় নাই। আমার জীবনের সর্বপ্রথম ভোট দেওয়ার থেকে আজকে আমার কাছে বিশেষ বিশেষ করে ঈদের মতন খুশি লাগতেছে। হ্যাঁ, ঈদের মতন খুশি লাগতেছে। তো আমি 2018 সালের 2017 সালের ভোটার। আমি আমার লাইফে ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে গেছে, বলছে ভোট হয়ে গেছে। তো এবার ওরকম হয় নাই। বিশেষ করে অন্য জায়গায় কী হচ্ছে না হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। চট্টগ্রাম পাতাঙ্গাতে নির্বিঘ্নে নির্বাধায় যে কেউ যার পছন্দ মতো সেকে পাতি দিতেছে, কোনো সমস্যা নাই। তো যারা আমাদের জনপ্রতিনিধি হবেন সুস্থ বোর্ডে, আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সম্মানশীল হবেন। যেন না সুস্থ বোর্ডে যে জিতক যে হারক, যিনি হারিয়ে গেছেন, যে জিতবে তাকে আপনারা শুভেচ্ছা স্বাগতম জানাবেন। সুষ্ঠু পথে আপনি যদি হারিয়েও যান, আপনি ওইটা বলিয়েন না যে ভোট কাটছুরি হয়েছে, এই ভোট বর্জন করছি, এটা আর বলিয়েন না। আমরা চাই আমাদের প্রজন্মটা সুষ্ঠু শালীনভাবে কাটক। কেননা আরেকটা জুলাইয়ের মতন গণ অভ্যুত্থান যেন না হোক, এটা আমরা চাই। আমরা চাই যে আপনি ভোটে হারছেন, ভোটে যেয়ে সুষ্ঠু ভোটে যেয়ে জিতছে, ওর সাথে একতা প্রকাশ করি কাজ করুন। দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করুন। আর 2026 সালের নির্বাচনে এটা আর বলিয়েন না যে ভোট কাটছুরি হয়েছে, ভোট এই ভোট বর্জন করছি। এটা তো আমাদের অতীত ইতিহাস থেকে বলতেছি যে যে দলে জিতক কয়টা ভোট কাটছুরি হয়েছে, কিংবা এবার ওইটা বলিয়েন না। আপনি হারিয়ে গেছেন, আপনি আপনার যে জিতছে এরে শুভেচ্ছা স্বাগতম জানাবেন। খেলার মাঠে হাজিত আছে। কিংবা যেমন বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যেমন একদল হারিয়ে গেছে, আরেক দল জিতছে, যে দল হারিয়ে গেছে হারিয়ে যাওয়া দল জিতা দলের লগে হিসাব করে না। আপনারাও যিনি হারিয়ে গেছেন, যিনি জিতছে ওনার লগে হ্যান্ডসাপ করবেন, আর যিনি জিতছেন হারার প্রতিপক্ষর সাথে হ্যান্ডসাপ করবেন, মিলবেন। আমরা চাই না আমাদের দেশে আরেকটা জুলাই অভ্যুত্থান হোক। আমরা চাই না আমাদের দেশে আরেকটা আয়নাঘর নতুন করে আবার আয়নাঘর সৃষ্টি হোক। আমরা চাই না যে আবু সাইদের মতন একজন বুক ফাটিয়ে এভাবে জীবন দেখ, সেটা আর আমরা চাই না। আমরা চাই না যে মুগ্ধ পানি বিতরণ করতে যান ওই মাথায় গুলি খাক। আমরা চাই না যে হাদি বাইর মতন একজন তরুণ প্রজন্ম, স্মার্ট তরুণ বয়, তারুণ্য, এই ন্যায্য কথার ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়েছে। আমরা তো এরকম চাই না। আমরা শালীন, সুস্থ, স্বাধীন বাংলাদেশ চাই। তো আমাদের সকল রাজনৈতিক দলের প্রতি আমার ব্যক্তিগতভাবে আহ্বান থাকবো, আপনারা সুস্থ ভোটের মাধ্যমে আপনারা হারেন কিংবা জিতেন, আপনার প্রতিপক্ষের প্রতি সম্মানের সাথে, ইজ্জতের সাথে কথা বলবেন, যেন আমরা আগামী দিনগুলা সুন্দর শালীনভাবে কাটাইতে পারি। আমাদের মধ্যে কারো কোনো যেন বৈষম্য যেন না থাকুক, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দোয়া করি সবাই শালীন সুষ্ঠুভাবে যাইয়া ভোট দিবেন, শান্তি বজায় রাখবেন।